নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মকর রাশির জানুয়ারি এই যা বাকি দিন আছে রেস্ট, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস কিভাবে যাবে, কি হতে চললো, কিভাবে কাটবে। ভিডিওটা পুরোটাই শুনবেন, পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। তাহলে শুরু করা যাক। রাশির উপরেই এখন সূর্য আছে। সূর্য হলো অষ্টমপতি। অষ্টমপতি রাশির উপরে থাকাতে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন, কিন্তু ভালো হচ্ছে কি শনি দ্বিতীয় ঘরে আছে আর সপ্তম দৃষ্টি অষ্টমে দিয়েছে, সেজন্য আপনি নিজের হেলথের জন্য নিজেই সচেতন আছেন, সেটা খুবই ভালো। আর বলবো সূর্য থাকবে 13ই ফেব্রুয়ারি অবধি রাশির উপরে। এই 13ই ফেব্রুয়ারি অবধি সূর্যর সপ্তম দৃষ্টি আছে সপ্তম ঘরে, সেজন্য পারিবারিক কোথাও না কোথাও সমস্যা দেখা যাচ্ছে বৈবাহিক জীবনে। যেহেতু সূর্য অষ্টমপতি, সেজন্য সূর্য রাশির উপরেই থাকাতে আপনার ভিতরে একটা ভাবনা আসতে পারে যে আমি যা বলি সেটাই ঠিক, সেজন্য একটা সমস্যা আসতে পারে পারিবারিক জীবন বলেন বা বৈবাহিক জীবন বলেন। 13ই ফেব্রুয়ারি পর সূর্য চলে যাবে কুম্ভে। 13ই ফেব্রুয়ারিতে এই কুম্ভে শনি অলরেডি আছে, সেখানেই শনি সূর্য একসঙ্গে থাকলে অনেক রকমেরই সমস্যা আসতে পারে। এই সময়ে আপনাকে অনেকজন ভুল ভাবতে পারে, আপনাকে দেখে হয়তো ভাবলো যে খুব রাগে আছে। 13ই ফেব্রুয়ারি পর আপনি স্ট্রেট ফরওয়ার্ড, মানে যা আপনাকে ভালো লাগলো সেটাই বললেন, এইভাবে একটা আপনার ভিতরে থাকবে, যেটা সবাই নিতে পারবে না। এখন রাশি স্বামী শনিকে নিয়ে বলি। শনি রাশির দ্বিতীয় কুম্ভে আছে, নিজের ঘরেই আছে, এটা একটা ভালো দিক। আপনি সেভিং এর দিকে একটু মনোযোগ রাখবেন, যে আমি কিছু টাকা সেভ করি, কিন্তু দেখা গেল যে যেখানে আপনি 100 টাকা সেভ করতে চাচ্ছেন সেখানে 50 টাকা হলো, কিন্তু সেভ হবে কিছু, কম হতে পারে। সেভিং এর দিকে আর ইনভেস্টমেন্টের দিকে আপনার একটা ভাবনা থাকবে। শনির দৃষ্টি চতুর্থেও আছে, আর চতুর্থে বৃহস্পতি সেখানেই বসা, সেজন্য পড়াশোনার ক্ষেত্রে ভালো বৃহস্পতি চতুর্থে থাকা আর রাশি স্বামীর দৃষ্টি থাকা। স্কুল লাইফে যারা এক্সাম কমপ্লিট করার জন্য, রেজাল্টের জন্য একটু চিন্তিত থাকবেন, আর যারা এক্সাম এখনো হয় নাই ওরা পড়াশোনার জন্য মনোযোগ থাকবে, আর নতুন নতুন কিছু রাস্তা খুঁজবে, যে কোথাও থেকে আমি নোটস পেয়ে যাই বা টিউশন চেঞ্জ করে আমি টিউশন, এই ভাবনা একটা থাকবে, পড়ার দিকে একটা মনোভাব থাকবে। কিছুটা সমস্যা আসতে পারে, সেটা বড় হবে না। শনির দৃষ্টি অষ্টমেও আছে, অষ্টমে থাকাতে দেখা যাচ্ছে আপনি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত আছেন, আর নিজের ট্রিটমেন্ট নিজেই করতে চাচ্ছেন, এই ভাবনা একটা থাকবে যে আমি আজকে এই ফল খাবো বা এই রকমের সবজি খাবো, তাহলে আমি সুস্থ থাকবো, এরকম একটা আপনার মনোভাব থাকবে। মূলত ইএনটি নিয়ে কিছু প্রবলেম আসতে পারে, চোখ কানে ব্যথা বা চোখে কিছু প্রবলেম বা দাঁতে কিছু প্রবলেম, এইসব আসার একটা সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনি নিজের রুটিন চেঞ্জ করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, এটা আপনার ভিতরে নিজেই আসবে এইসব ব্যাপার। যেহেতু শনির দৃষ্টি অষ্টমে আছে রাশি স্বামীর, খাওয়া নিয়ে আপনি নিজেই কিছু পরিবর্তন করবেন। আবার শনির দৃষ্টি দশম দৃষ্টি আয় ঘরে আছে, সেজন্য আয়ের দিকেও আপনার একটা মনোভাব থাকবে যে আমি নিজের আয় কিভাবে বাড়াবো, কি করলে আমার আয় বাড়বে, আয়ের দিকে একটা চিন্তা থাকবে, যাতে আয় অবশ্যই কিছু না কিছু বাড়বেই। মঙ্গল এখন দ্বাদশে আছে, 5ই ফেব্রুয়ারি অবধি মঙ্গল ধনুতে থাকবে। মঙ্গল আর বৃহস্পতির স্থান পরিবর্তন যোগও হচ্ছে, সেজন্য দেখা যাচ্ছে আপনি নিজের বাড়ির জন্য বা গাড়ির জন্য নতুন কিছু ইনভেস্টমেন্ট করলেন, বা কোনো নতুন পার্টস কিনলেন, বা বাড়িতে কোনো নতুন কিছু নিয়ে আসলেন সাজাবার, এই ধরনের একটা সম্ভাবনা থাকবে। সঙ্গে এটাও বলবো গাড়ি রিপেয়ার করা বা বাড়ি রিপেয়ার করা, এটাও চলবে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকরে আসবে। মকর হলো মঙ্গলের উচ্চ স্থান, চতুর্থপতি আয়পতি মঙ্গল উচ্চ ঘরে থাকলে অবশ্যই আয়ের দিকে ভালো। সঙ্গে বলবো নতুন বাড়ি করা বা নতুন কোনো জায়গা নেওয়া, এটার জন্য এটা ভালো হবে। মঙ্গলের এই গোচরটা 5ই ফেব্রুয়ারি
থেকে। কিন্তু মঙ্গল সূর্য একসঙ্গে রাশিতে থাকবে, লগ্নেতে থাকবে, আর মঙ্গলের দৃষ্টিও সপ্তমে থাকবে, সেজন্য বৈবাহিক জীবনে অনেক রকমের সমস্যা আসতে পারে। এটা একটা কড়া মাঙ্গলিক দোষ দেখা যাচ্ছে। সে কেন্দ্রতে বৃহস্পতি থাকাতে কিছুটা আরাম, কিন্তু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলেও থাকবে না তখন, আর সপ্তমে থাকবে না। দেখা যাচ্ছে একটু কর্মাগর্মী কথাবার্তা বা মনোমালিন্য এইসব চলতে পারে। রাহু রাশির তৃতীয় মিন ঘরে আছে। রাহু এখানে থাকাতে কিছু ভ্রমণ করাবে শর্ট ডিস্টেন্সের সঙ্গে। এটাও বলবো আপনার পরাক্রমও বাড়তেছে। আর আয়ের দৃষ্টিতে রাহু হঠাৎ ছোট মোটো আয়ও করাবে। রাহু তৃতীয় কিছুটা আয় করায়, তৃতীয় খারাপ না। কেতু ভাগ্যস্থানে কন্যা ঘরে আছে। দেখা যাচ্ছে আপনি যদি আধ্যাত্মিক বা ধার্মিক ভাবনাতে কোনো কার্য করতে চান তাহলে আপনার ভাগ্য উন্নত হবে। আর লাক্সারিস অফ লাইফে কোথাও না কোথাও কিছুটা সমস্যা আসতে পারে, সেজন্য গুরু আশ্রম যাওয়া, ধর্মের দিকে একটু মনোযোগ দেওয়া ভালো আপনার জন্য। সঙ্গে বলবো 11ই ফেব্রুয়ারি থেকে শনি অস্ত থাকবে 18ই মার্চ অবধি। এই অস্তকালীন শনির কোনো উপায় করাটা ভালো, শনির পাওয়ারটাকে বাড়ানো আপনার জন্য ভালো। আর এই সময় 11 ফেব্রুয়ারির পর আপনাকে নিজের হেলথের দিকেও বিশেষ রূপে দেখতে হবে। বর্তমানে বুধ দ্বাদশে আছে। নমপতি বুধ দ্বাদশে থাকাতে যারা বিদেশ যাত্রা করতে চান, সে হায়ার এডুকেশনের ক্ষেত্রেও হতে পারে, সেটা ভালো থাকবে। সেটার জন্য 1ই ফেব্রুয়ারি পর বুধ চলে যাবে রাশির উপরে, মকর রাশিতেই। এই সময় ভাগ্যপতি রাশিতে আসা ভালো, শুভ ফল দিবে। পড়াশোনার ক্ষেত্রেও ভালো, অন্য ক্ষেত্রেও ভালো, ভাগ্যর জন্য ভালো থাকবে। আর 12ই ফেব্রুয়ারি শুক্র যে দ্বাদশে আছে ও রাশিতে আসবে 12ই ফেব্রুয়ারি। এই সময় শুক্র হলো মকর রাশির জন্য রাজকারক গ্রহ। এই সময় খুবই শুভ ফল দেবে শুক্র। সে পড়াশোনার ক্ষেত্রেও দিতে পারে, সঙ্গে বলবো কর্মের ক্ষেত্রেও, আয়ের দিকেও ভালো থাকবে শুক্রর রাশিতে আসা। বৃহস্পতি চতুর্থে আছে আর সপ্তম দৃষ্টি দিচ্ছে কর্মস্থানের জন্য যারা প্রফেশনালি কাজ করতেছেন বা কর্ম করতেছেন ওরার জন্য এটা ভালো। বৃহস্পতি একটা শুভ গ্রহ। তৃতীয়পতি দৃষ্টি কর্মস্থানে থাকা মানে ভালো। এটা যারা নতুন কর্ম চাচ্ছেন, কোনো জায়গায় ঢুকতে চাচ্ছেন নতুন কর্মে, ওরাকে বলবো বৃহস্পতি আর শুক্রকে খুবই স্ট্রং করা উচিত। শেষে আমি উপায়ের মাধ্যমে এটাই বলবো, শনিবার করে নিরামিষ করা, যেহেতু শনি রাশি স্বামী আর শনি দৃষ্টি আয় স্থানেও আছে, আর শনি নিজেই ধনস্থানে বসা, সেজন্য শনিকে মানিয়ে চলা, শনিবার করে নিরামিষ খাওয়া দাওয়া করা এটাই ভালো। যেহেতু শনির 7.5ও আছে রাশির উপরে, সেজন্য শনিবার করে নিরামিষ করাই অতি উত্তম। আজকে এখানে শেষ করি, আর বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।